अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রচ্যুতদ্বার কথা প্রসঙ্গ। ভক্তগণ, আস্বাদন করছিলাম পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবতম। আস্বাদন করছিলাম সর্বশাস্ত্রের সারাতিসার শ্রীমদ্ ভাগবতম। নিগমকল্পতরুর্গলিতম ফলম, বেদরূপী কল্পবৃক্ষের সবথেকে উচ্চ শাখায় অবস্থিত সবথেকে সুমিষ্ট ফল। আর সুমিষ্ট ফল সেটাই যেটাতে সুখ চোঁচ লাগায়, ঠোঁট লাগায়। সুখদেব গোস্বামীপাদ এখানে শ্রীমদ্ ভাগবত পরীক্ষিত রাজা পরীক্ষিতকে বর্ণনা করছেন। প্রথম স্কন্ধের ষষ্ঠতম অধ্যায় অবধি ব্যাস নারদ সংবাদ এর আগে আস্বাদন করেছিলাম। ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সেখানে কি করে নারদ তার পূর্বজন্মের কথা বললেন, কি করে শ্রীমদ্ ভাগবত নারদ গ্রহণ করেছিলেন ব্রহ্মার কাছ থেকে, এবং কিভাবে নারদ এই শ্রীমদ্ ভাগবতকে ধরিত্রীর বুকে ভগবান ব্যাসদেবের মধ্যে দিয়ে জগৎকে প্রকটিত করে, শ্রীমদ্ ভাগবতকে প্রকটিত করে জগৎকে উদ্ধার করেছিলেন, সেই কথা আমরা আস্বাদন করেছি। আজকে প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ের আস্বাদন করব। সপ্তম অধ্যায়। শৌনক উবাচ নির্গতে নারদে সূত ভগবান বাদরায়ণ শ্রুতবাংস্তৎ বিপ্রেতম ততঃ কিং করোৎ দিদ্ভূম। সূত উবাচ ব্রহ্মনদ্যাং সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাশ ইতি প্রক্তো ঋষিণাং সত্রবর্ধন তস্মিन् স আশ্রমে ব্যাসো বদরীষু মণ্ডিতে আসীনোপো উপস্পৃশ্য প্রণিদধ্যৌ মনঃস্বয়ং ভক্তিযোগেন মনসি সম্যক প্রণিহিতেহো মলে অপশ্যৎ পুরুষঃ পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয়ম। অর্থাৎ এখানে শৌনক ঋষি বললেন যে হে সূত, ব্যাসাশ্রয় হতে নারদ ঋষি, ব্যাস আশ্রম হতে নারদ ঋষি চলে গেলে তাঁর অভিপ্রায় জেনে সর্বজ্ঞ শিরোমণি ব্যাসদেব কি করলেন। সূত বলিলেন, সাক্ষাৎ শ্রী ভগবানের সম্বন্ধযুক্ত সরস্বতী নামক নদীর পশ্চিম তীরে ঋষিগণের যজ্ঞের হিতকর সমাপ্যাপ্রাস নামক আশ্রম আছে। সরস্বতী নামক নদীর পশ্চিম তীরে ঋষিগণের যজ্ঞের অনুকূল সম্যাপ্রাস নামক আশ্রম আছে। ব্যাসদেব সেই আশ্রমে বসিয়া আচমনপূর্বক সমাধি অবলম্বন করিলেন। নৈমিষারণ্যবাসী শৌনকাদি ঋষিগণ শ্রী সূতের মুখে ব্যাসনারদ সংবাদ শুনিয়া ও জ্ঞানী ও ভক্তের মিলনে ভক্তির পূত প্রবাহে জ্ঞানের শুষ্ক মরুভূমির সরসতা আলোচনা করিয়া আশ্চর্যান্বিত হইলেন এবং মনে করিলেন যে সূতের সঙ্গবশত আমাদেরও কর্ম মরুভূমিতে ভক্তির বন্যা আসিতে পারে। যাহাই হোক, সর্বজ্ঞ শিরোমণি ব্যাসদেব
দাসীপুত্রের জীবন বৃত্তান্ত শুনিয়া নিজ জীবনলীলার কিভাবে পরিবর্তন অভিনয় করিলেন তাহা অবশ্য শুনিতে হইবে। তাই তাঁহারা সূতকে জিজ্ঞাসা করিলেন, হে সূত, প্রেমানন্দে বিভোর নারদ ঋষি সেই হিমালয় শিখরবাসী ব্যাসদেবের আশ্রমের উচ্চ শিখরে ভক্তিবাড়ি বর্ষণ করিয়া চলিয়া গেলেন, তাহার পর কি হইল? বাড়িপাতে উচ্চ স্থানেও ক্ষণিক সরসতা আসে বটে, কিন্তু তাহা তো স্থায়ী হয় না। নারদের অভিপ্রায় শুনিয়া ব্যাস হৃদয়ে কি ভক্তিযাজনের উৎকণ্ঠায় দ্রবীভূত হইয়াছিল, না আবার নারদকে চলিয়া গেলে পূর্বমূর্তি ধারণ করিয়াছিলেন? শৌনকাদি ঋষিগণের কথা শুনিয়া সূত বলিলেন, হে ঋষিগণ, নারদ চলিয়া গেলেন বটে, কিন্তু ব্যাস হৃদয়ে ভজন উৎকণ্ঠা রাখিয়া গেলেন। সেই উৎকণ্ঠাই ব্যাসকে ভজনে প্রবৃত্ত করিল। পূত সলিলা সরস্বতী নদীর পশ্চিম তীরে বদ্রী বৃক্ষ পরিশোভিত সমাপ্রাস নামক ব্যাসাশ্রম। এই স্থান পরম পবিত্র, সেই জন্য ঋষিগণ এই স্থানে আসিয়া নানা যজ্ঞ করিতেন এবং স্ব বাসনা অনুরূপ ফললাভে আপ্যায়িত হইতেন, এবং ব্যাসদেবও সেই স্থানে হরিভজন যজ্ঞে রত হইলেন। সরস্বতী নদী জলে স্নান ও আচমন করিয়া তিনি নির্জনে বসিলেন এবং নির্জনের ধন অনুসন্ধানের জন্য মনকে নির্জনে পাঠাইলেন। হিমালয়ের অত্যুচ্চ গুপ্ত শৃঙ্গ বিগলিত সরস্বতী নদীর পূত প্রবাহ শান্ত স্নিগ্ধ ধন তরু বিরাজিত আশ্রম পদতটে আসিয়া ব্যাসদেবের নয়ন যুগল নির্গলিত ভক্তিবাড়ি ধারার সহিত মিলিত হইয়া কুলুকুলু নাদে যেন কোনো অজানা বস্তুর উদ্দেশ্যে ধাবমান হইতে লাগিল। ভক্তিযোগেন মানসী সম্যক প্রণিহিতেহ মলে অপশ্যৎ পুরুষং পূর্ণং মায়াঞ্চ তদপাশ্রয়াম। ভক্তি সাধনার পূর্ব হইতেই যোগ জ্ঞান আদি দ্বারা নির্মল চিত্ত প্রেম সম্বন্ধে পূর্ণরূপে সমাহিত হইলে ব্যাসদেব অংশ কলা শক্তি প্রভৃতি সমন্বিত স্বয়ং ভগবান এবং তাহাতে লীন মায়া শক্তিকে দর্শন করিলেন। জয়া সম্মোহিত জীব আত্মানং ত্রিগুণাত্মকং পরোহপি মনুতেহ অনর্থং তৎকৃত কৃতঞ্চাভিপদ্যতে। যে মায়ায় মোহিত জীব স্বভাবত মায়া সম্বন্ধহীন হইয়া মায়িক দেহাদিতে আবিষ্ট হইয়া পুনঃ পুনঃ সংসার ভোগ করিয়া থাকে। বনের সমস্ত বৃক্ষ কাটিয়া ফেলিলে আর কেন বন বলিয়া বুঝিতে পারে না বটে, কিন্তু তখনও ভূমির নিম্নে মূল থাকে। তাহা সময় অন্তরে অঙ্কুরিত হওয়াও অসম্ভব নয়। কিন্তু বনের গাছ কাটিয়া হলকর্ষণ করিলে গাছের মূল পর্যন্ত উঠিয়া যায়, অঙ্কুর উদ্গমের সম্ভাবনা তো একেবারেই থাকে না। যোগ জ্ঞান আদির অনুষ্ঠানে কামনা বাসনার স্থূল ভাব থাকে না বটে, কিন্তু হৃদয়ের সুগুপ্ত নিম্নস্থলে মূল থাকে। উহা সময় মতো অঙ্কুরিত হওয়াও অসম্ভব নয়। কিন্তু ভক্তিযাজন করিলে শ্রী গোবিন্দচরণ সেবনের উৎকণ্ঠার হলকর্ষণ হইয়া যায়, সুতরাং তখন মূল পর্যন্ত থাকে না। জীবন্মুক্তা ওপি পুনর্বর্ধনং জানতি কর্মভি যোগিননা চ লিপ্যন্তে কর্মভীর ভগবৎপরা ব্যাসভাষ্য ধৃত বচনম। যোগ জ্ঞানাদির বহুল অনুষ্ঠানে ব্যাস হৃদয় স্থূলভাবে কামনা বাসনা নেই, সুতরাং তাহার মন যে সর্বত্রভাবে নিশ্চল তাহাতে কোনো সন্দেহ নাই। তাহার পর আবার নারদ উপদেশে যখন তিনি ভক্তিযোগরত হইলেন তখন তো কথাই নাই। কামনা বাসনার সূক্ষ্মতম মূল পর্যন্ত উৎপাটিত হইয়া গেল এবং ক্রমে ক্রমে প্রেমের অঙ্কুরোদ্গম হইয়া প্রেমকল্প বৃক্ষ ফলে ফুলে শোভিত হইল। প্রেমের ঠাকুর পূর্ণরূপে আত্মপ্রকাশ করিলেন। জড় ইন্দ্রিয় দ্বারা চিন্ময় বস্তু গ্রহণ করা অসম্ভব, সুতরাং জড় জগৎ ছাড়িয়া যখন সমাধি ক্ষেত্রে উপস্থিত হওয়া যায় তখনই চিন্ময় বস্তুর প্রকাশ হয়। নির্বিকল্পক সমাধিতে চিন্ময় বস্তুর নির্বিশেষ রূপে প্রকাশ হয়, সুতরাং সে প্রকাশ পূর্ণ নহে।
দ্বিতীয়া তিথিতে চন্দ্র দেখিলে চন্দ্র দেখা হয় বটে, কিন্তু পূর্ণচন্দ্র দেখা হয় না। ভক্তি সাধনার পরিপাকে ভাব সমাধিতে যখন চিন্ময় বস্তুর প্রকাশ হয়, তখনই তাহাকে সবিশেষ প্রকাশ বা পূর্ণ প্রকাশ বলা যায়। কারণ সে সময় চিদ বস্তু, চিৎ শক্তি, চিৎ বিলাস সমন্বিত হইয়া ভাবুকের ভাব সমাধির রঙ্গক্ষেত্রে আসিয়া চিৎ অভিনয় করিয়া নিজের সবটুকু স্বরূপ দেখাইয়া দেন। কিন্তু যোগ বা জ্ঞান সাধনার পরিপাকে নির্বিকল্পক সমাধিক্ষেত্রে দর্শক নাই। সাধক নিজেই সাধ্য বস্তুর ব্যাপকতার মধ্যে ডুবিয়া যান, সুতরাং সেখানে চিৎবস্তু নির্বিশেষ। ভাব সমাধিতে ভাবুক ভক্ত ভক্তি বলে নিজের অস্তিত্ব দৃঢ় করিয়া চিদ অভিনয়ের দর্শক হন। সুতরাং চিদবস্তু তখন সবিশেষ রূপে নিজের নানা লীলা প্রকাশ করিয়া আত্মপরিচয় দেন। শ্রী ব্যাসদেবও ভক্তি সাধনের পরিপাকে ভাব সমাধিতে চিদবস্তু দেখিলেন, তাই অপশ্যং পুরুষং পূর্ণাং, পূর্ণ পুরুষকে দেখিলেন, সবিশেষ রূপ লীলাময় রূপে দেখিলেন। ব্যাসদেব পুরুষের ব্যাপকতায় নিজের ক্ষুদ্রতা হারাইয়া ফেলিলেন না। তিনি পুরুষকে দেখিলেন, কিন্তু তিনি পুরুষ হইলেন না, ভক্তিভাবে অনুগত সেবক মাত্র হইয়া সেব্যরূপে দেখিলেন। ভগবান ইতি শব্দহয়ং তথা পুরুষ ইতি নিরুপাধি চ বর্তেতে বাসুদেব অখিলাত্মনি। এই পদ্মপুরাণীয় বচনে স্পষ্টই বোঝা যায় যে পুরুষ শব্দের অর্থ নির্বিশেষ চৈতন্য নয়, বসুদেব নন্দন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। পূর্ণ বস্তুকে দেখিলেই তাহার অংশ দেখা আর অবিশিষ্ট থাকে না। সুতরাং ব্যাসদেব যখন অবতারী শ্রীকৃষ্ণকে দেখিলেন, তখন তাহার সমস্ত অংশাবতার, কলাবতার প্রভৃতিও যে দেখিলেন, তাহাতে অনুমাত্র সন্দেহ নাই। যে ব্যক্তি অগ্নি দেখে সে অবশ্যই তাহার দায়িকা শক্তিও দেখে, নচেৎ তাহার অগ্নি দেখাই হয় না। ব্যাসদেবও স্বয়ং ভগবানকে দেখিলেন। সুতরাং পরাস্য শক্তির বিধি দৈব শ্রয়তে, এই শ্রুতি প্রতিপাদিত তাহার অচিন্ত অনন্ত শক্তি সমন্বিত রূপই দেখিলেন। অপশ্যং পুরুষম পূর্ণম, এই কথাটি একটু বিবেচনা করিয়া দেখিলে বোঝা যাইবে যে ব্যাসদেব সমাধিতে অংশ, কলা, বিভূতি, শক্তি প্রভৃতি সমন্বিত স্বয়ং ভগবানকেই দেখিলেন। শ্রী ভগবানের শক্তি দ্বিবিধ, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হইতে তাহার অনন্ত লীলা, বহিরঙ্গা শক্তি হইতে এই অনন্ত ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। অন্তরঙ্গা শক্তির নামান্তর চিৎ শক্তি, বহিরঙ্গা শক্তির নামান্তর মায়া শক্তি। চিৎ শক্তির কার্য ভগবান লইয়া, মায়া শক্তির কার্য জীব লইয়া। শ্রী ভগবানের চিৎ শক্তি সর্বদা প্রকট রূপে বিরাজিত থাকে এবং মায়া শক্তি তাহাতে লীন অবস্থায় থাকে। শ্লোকস্থ মায়াঞ্চ তদপাশ্রয়াম, এই অংশের শ্রীধর স্বামীপাদ ব্যাখ্যা করিয়াছেন, তত্তস্য অপাশ্রয়াং অধীনাং মায়াঞ্চ অপশ্যৎ। শ্রী ভগবান ও তাহার আশ্রিত মায়াকে দেখিলেন। কিন্তু শ্রী জীব গোস্বামীপাদ বলেন যে কেবলমাত্র আশ্রিত বলাই যদি শাস্ত্রকারের উদ্দেশ্য হইত, তা হইলে তদাশ্রয়াং বলিলেই যথেষ্ট হইত। কিন্তু তদাপ্যাশ্রয়াং বলার উদ্দেশ্য এই যে তস্মিন অপকৃষ্ট আশ্রয় যস্যাস্তাৎ নীলীয় স্থিতত্বাৎ, অর্থাৎ মায়া তাহার আশ্রিত বটে, কিন্তু সে আশ্রয় অপ্রকট। মায়া তাহাতে লীনভাবে থাকে, কেননা আলোকের সম্মুখে অন্ধকারের স্থিতি কিছুতেই সম্ভবপর নয়। কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার প্রচার। শ্রী চৈতন্য চরিতামৃত। ব্যাসদেব শ্রীকৃষ্ণকে দর্শন করিলেন, সুতরাং ব্রহ্ম বা পরমাত্মার দর্শন ইহাতেই সিদ্ধ হইল। শ্রীকৃষ্ণের নির্বিশেষ এবং কিঞ্চিৎ বিশেষযুক্ত প্রকাশই ব্রহ্ম পরমাত্মা। বিশেষত পূর্ণচন্দ্র দেখিলেই অবশ্যই তাহার কিরণও দর্শন করা হয়, তাহার অঙ্গের শুদ্ধ কিরণ মণ্ডল। উপনিষদ কহে, যারে ব্রহ্ম সুনির্মল, যস্য প্রভো
প্রভাব ভগবত জগদণ্ড কোটি কোটিস্ব শেষ বসুধা দি বিভূতি ভিন্নম তদব্রহ্ম। যে প্রভাবশালী শ্রী ভগবানের ব্রহ্মরূপ অঙ্গপ্রভা কোটি কোটি ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত, এই ব্রহ্ম সংহিতা বাক্যেও তাহা দেখা যায়। মোট কথা, ব্যাসের সমাধিদৃষ্ট বস্তুই শ্রীমদ্ ভাগবত রূপে জগতে প্রকাশিত হইয়াছেন। শ্রীমদ্ ভাগবতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও তাহার অংশ মৎস্য কূর্ম প্রভৃতির লীলা বর্ণিত আছে। সুতরাং ব্যাস সমাধিলব্ধ বস্তু যে কি তাহা আর সুধীগণের বুঝিতে বাকি রইল না। ব্যাসদেবকে শ্রী ভগবান তাহার সবিলাস চিৎশক্তি সমন্বিত স্বরূপ ও মায়াও দেখাইলেন। যদিও তাহার সমাধিতে শ্রী ভগবৎ দর্শনী ভক্তের অভিপ্রেত, তথাপি শ্রী ভগবান যে তাহাকে মায়াও দেখাইলেন তাহার কারণ এই যে ব্যাসদেব সমাধিলব্ধ বস্তু দ্বারা মায়াহত জীবগণকে কৃতার্থ করিলেন। চিকিৎসক যদি রোগীর রোগ চিনিতে না পারেন তাহলে তিনি চিকিৎসা করিতে সমর্থ নন। মায়াই জীবের ভবরোগ এবং ভক্তিযোগী তাহার মহৌষধ। ভবরোগ বৈদ্য ব্যাসদেবকে শ্রী ভগবান ভবরোগগ্রস্ত জীবের চিকিৎসার উপকরণ সবই দিলেন। জয়া সম্মোহিত জীব ইত্যাদি শ্লোকে মায়ার কার্য দেখানো হইয়াছে। জীব মোহনী মায়ার কার্য। নানা বৈচিত্র্যময় দেহ গেহাদি রচনা করিয়া মায়া শ্রী গোবিন্দ বহির্মুখ জীবকে মোহন করে। জীব যদিও স্বরূপত সচ্চিদানন্দময়, তথাপি সে মায়ার আবরণে নিজের স্বরূপ ভুলিয়া গিয়া মায়িক দেহ গেহাদিতে আমি আমার সম্বন্ধ স্থাপন করিয়া অনাদিকাল হইতে সংসারে গতায়তি করে। ব্যাস সমাধিদৃষ্ট তত্ত্ব আলোচনা করিলে জীব ও ঈশ্বরের ভেদ স্পষ্টই বুঝিতে পারা যায়। জীব ও ঈশ্বর তত্ত্ব তো একই বস্তু, উপাধিগত ভেদে ভেদ ব্যবহার হইয়া থাকে মাত্র। আকাশ একই, কিন্তু ঘটপট আদির ভেদে ঘটাকাশ পটাকাশ প্রভৃতি ভেদ ব্যবহার হয়। শ্রীমদ্ ভাগবত এই জীব ও ঈশ্বরের অভেদবাদের পক্ষপাতী বলিয়া বোধ হয় না। কারণ জয়া সম্মোহিত জীব আত্মানং ত্রিগুণাত্মকম এই শ্লোকে জয়া সম্মোহিতশ্চয়াম আত্মানং ত্রিগুণাত্মকম এইভাবে মায়ার জীব মোহন কার্য বর্ণনা না করিয়া জয়া সম্মোহিত জীব এই পৃথক নামে ও পৃথক ভাবে বর্ণনা করায় স্পষ্টই জীব ঈশ্বরের ভেদ প্রমাণিত হইতেছে। বিশেষত মায়াবৃত্তি অবিদ্যার বশীভূত ব্রহ্মই যদি জীব হন, তাহলে স্বীকার করিতে হইবে যে ব্রহ্ম নিজের মায়ায় নিজেই মুগ্ধ হইয়া সংসার দুঃখ ভোগ করিতেছেন। যদিও সংসার ভোগও ভ্রান্তিকল্পিত বলিয়া একটি বিবাদ উত্থাপন করা কঠিন নহে, তথাপি শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি ভালো করিয়া আলোচনা করিলে আর কোনো বিবাদেরই অবসর থাকিবে না। মিথ্যাত্ব অবলম্বন করিয়া শ্রী ভগবান তাহার ধাম পার্শ্বদ লীলা জীব জগৎ প্রভৃতির মিথ্যাত্ববাদ স্থাপন করিতে প্রয়াস করিলেন। সর্বজ্ঞ শিরোমণি ব্যাসদেবের সমাধি ও শ্রী সুখদেবের তত্ত্বজ্ঞান পরিত্যাগ করিয়া পরম উপদেশ রূপে শ্রীকৃষ্ণলীলা শ্রবণ ও বর্ণনের আসক্তিও ভ্রম পরিকল্পিত বলিয়া অপরাধী হইতে হইবে, সন্দেহ নাই। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের সপ্তম অধ্যায়ের প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্লোকের আজকে শ্লোক, তার অনুবাদ এবং ভাগবত অমৃতবর্ষিণী টিকা, যা প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামীর পরম দান, তা দিয়ে গেলাম, তা আপনাদের সঙ্গে আস্বাদন করলাম। এই ব্যাখ্যা অতীব কঠিন আমি জানি, কিন্তু এই যে ব্যাখ্যা তা শ্রবণ করে রেখে দিন। বারবার শ্রবণের ফলে এর বস্তুত যে অর্থ তা হৃদয়ে প্রকট হয়ে যাবে। পরের দিন আমি ষষ্ঠ শ্লোক থেকে ভাগবতকে এগিয়ে নিয়ে যাব। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় বরে বাবা।